নিবন্ধনের সময়সীমা শেষ হতে আর মাত্র একদিন বাকি, অথচ এখন পর্যন্ত নির্ধারিত কোটার মাত্র 15% হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। ফলে এবার হজের জন্য বরাদ্দকৃত কোটার বড় একটি অংশ খালি থেকে যেতে পারে। এ অবস্থায় দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে হজ এজেন্সিগুলোকে তাগিদ দিয়েছে ধন বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া নিবন্ধনের সুবিধার্থে শনিবার ব্যাংক খোলাও রাখা হয়েছিল। শনিবার সকাল 10:30টায় হজ পোর্টালের তথ্য অনুযায়ী 18,736 জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 2,828 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় 15,908 জন। চলতি বছর বাংলাদেশের হজের কোটা 1,27,198 জন। সেই হিসাবে এখন পর্যন্ত 15% মতো হজযাত্রী নিবন্ধন করেছেন। সৌদি আরবের রোডম্যাপ অনুযায়ী হজের নিবন্ধন 12 অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা। ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোর কাছে পাঠানো এক তাগিদপত্রে জানানো হয়েছে, সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুযায়ী 2026 সালের হজ যাত্রী নিবন্ধনের সময় আগামী 12 অক্টোবর শেষ হবে, কিন্তু তালিকার 329টি এজেন্সি কোনো হজ যাত্রী নিবন্ধনই করেনি। হজ প্যাকেজ ও গাইডলাইন 2026 অনুযায়ী একটি এজেন্সি ন্যূনতম 46 জন হজযাত্রী নিবন্ধন করবে। এজেন্সির যোগ্য তালিকা প্রকাশের পত্রে উল্লিখিত শর্ত মোতাবেক কোনো এজেন্সি হজ 2026 মৌসুমে যৌক্তিক কারণ ছাড়া হজযাত্রীদের নিবন্ধন না করলে সেই এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের 26 মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ওমরা করায় অনেকেই হজ পালনে আগ্রহী হচ্ছেন না, কারণ মানুষের মধ্যে একটি ভুল ধারণা আছে যে ওমরা করলে হজ করা লাগবে না। তিনি বলেন, আশা করছি শেষ মুহূর্তে নিবন্ধনের সংখ্যা বাড়বে। তাছাড়া সবকিছু এবার আগেভাগে হয় অনেকেই বুঝে উঠতেও পারছেন না।